প্রচণ্ড গরমের পর স্বস্তির বৃষ্টির সাথেই আসে বজ্রপাত। প্রতি বছরই অসংখ্য মানুষ এই বজ্রপাতে প্রাণ হারায়। বজ্রপাতে ব্যাপক প্রাণহানির কারণে সরকার একে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন। এই বজ্রপাতে শুধু মানুষ নয়, অনেক পশুপাখিও প্রাণ হারাচ্ছে। তাই আমাদের সকলেরই বজ্রপাত থেকে রক্ষা পাবার কিছু কৌশল জেনে নেওয়া উচিত। বজ্রপাত থেকে বাঁচার কৌশল নিয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, বিদ্যুৎ চমকাতে দেখার ৩০ সেকেন্ডের মধ্যে যদি বজ্রপাতের শব্দ শুনতে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সেটা আপনার দিকে আসছে বা সেটার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর যদি বিদ্যুৎ চমকানোর ৩০ সেকেন্ড পর শব্দটা পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আপনার থেকে দূরে সরে যাচ্ছে বজ্রপাত। সে সময় যদি নিরাপদ আশ্রয় না থাকে, তাহলে এক আঙুলের উপর ভর করে বসে পড়তে হবে। পৃথিবীব্যাপী এই কৌশল অনুসরণ করা হয়। তিনি আরও বলেন, বজ্রপাতের সময় যেন মানুষ ঘর থেকে বের না হয়। যদি বাইরে থাকে, তবে গাছ বা বৈদ্যুতিক খুঁটির কাছে যেন না থাকে। আবহাওয়াবিদরা জানান, কেউ খেতে কাজ করছে, তখন বজ্রপাতের সংখ্যা থাকলে পাশের আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে হবে। সাধারণত বিকেল থেকে রাতের মধ্যে বজ্রপাত বেশি হয়, তাই যারা কৃষি বা খোলা মাঠে কাজ করেন, তারা ভোরের কাজ করতে পারেন। বজ্রপাত উঁচু বস্তুতে আঘাত করতে পারে, সুতরাং গাছপালা কিংবা বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে সরে যেতে হবে। যদি পুকুরে কিংবা নদীতে সাঁতার কাটা অবস্থায় কেউ থাকেন, তবে দ্রুত পানি থেকে স্থলে চলে আসতে হবে। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না, জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর থাকুন। এছাড়া বজ্রপাত রোধে বিল্ডিং কোড মেনে প্রতি ভবনে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিতে জোর দিচ্ছে ফায়ার সার্ভিস। সেই সঙ্গে তালগাছের মতো দীর্ঘ গাছ রোপণে উৎসাহিত করা হচ্ছে, কিন্তু সেই গাছ সড়কের পাশে নয়, বরং খোলা মাঠে থাকলেই বেশি কার্যকর বলে মনে করেন আবহাওয়া বিজ্ঞানীরা।